গরিব মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করে চলেছে আসামবঙ্গীয় সারস্বত মঠ। উত্তর চব্বিশ পরগনার হালি শহরের এই মঠের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে জনসেবামূলক একাধিক কাজ চলছে। শুক্রবার বিকেলে এই মঠের ভক্ত স্বাগতা মুখার্জির উদ্যোগে মূলদিয়ার একটি ইটভাটাতে কর্মরত শ্রমিকদের মধ্যে 50 জন শ্রমিকদের হাতে খাদ্য ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। এদিনের এই বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ, সমাজসেবী তরুণ হালদার সহ আরও অনেকে। এদিন এই ব্যাপারে আসাম বঙ্গীয় সারস্বত মঠের ভক্ত স্বাগতা মুখার্জি বলেন, মঠের উদ্যোগে সারা বছর এই ধরনের কাজ করা হয়, আর আমি এই ইটভাটায় কিছুদিন আগেও এসেছিলাম। আজ আবার এলাম সামান্য কিছু নিয়ে। আমি সারা জীবন এই ধরনের কাজ করে যেতে চাই। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। আসাম বঙ্গীয় সারস্বত মঠের উদ্যোগে আজকের মন্দিরবাজার থানার মূলদিয়াতে একটি ইটভাটাতে কিছু মানুষের হাতে খাদ্য তুলে দেওয়া হলো, পানীয় জলের বোতল ও খাদ্য তুলে দেওয়া হলো। এই যে উদ্যোগটা নিয়েছে সে ব্যাপারে যদি কিছু বলেন। আজকে আমি স্বাগতা মুখার্জি এবং আমার সাথে কয়েকজন গুরু ভাই বোন মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা মঠের শিষ্যা। তো এর আগেও 2 তারিখে এখানে আমরা জলসত্র এবং গামছা সাবান দান করে গেছি, আমরা কয়েকজন গুরু ভাই বোন মিলে মঠের মানে উদ্যোগেই। কিন্তু মঠ পুরোটা যখন করে তখন তো অনেক বড় পরিসরে করে, কয়েকজন মিলে করছি বলে ক্ষুদ্র পরিসরে করছি, এটাই আর কি। ঠাকুরের যে মূল কথা সেবা সহায় চিত্তসিদ্ধি, সেই সেবা সহায় চিত্তসিদ্ধির আদর্শটাকে মাথায় রেখেই আমরা কাজটা করলাম। এবার এইটুকু খাবার দিয়ে বা একটা জলের বোতল দিয়ে তো সেবা হয় না, এটা একটা সামান্য পরিষেবা, এবং ভবিষ্যতে যাতে অনেক সত্যি করে কঠিন সেবাটা করতে পারি, আজকে ঠাকুরের কাছে সেই আশীর্বাদ চাইবো এবং আপনাদের কাছেও সেটাই। আপনার নাম? স্বাগতা মুখার্জি। আসাম বঙ্গীয় সারস্বত মঠের উদ্যোগে মূলদিয়া একটি ইটভাটাতে কিছু মানুষের হাতে খাদ্য এবং পানীয় জলের বোতল তুলে দেওয়া হলো। স্থানীয় মানুষ হিসেবে আপনি উপস্থিত ছিলেন, কি অনুভূতি এটা? খুব সুন্দর অনুভূতি। আমি স্বাগতাদির সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি একসাথে। উনি বিভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করে নিজের পকেটে সমস্ত টাকা দিয়ে, মাসে যে টাকা পায় সেই টাকা দিয়ে গরিবদের বিভিন্ন এলাকায় কাজকর্ম করছে। এই মূলদিয়া ইট ভাটাতে এই নিয়ে 2 দিন কাজ করলেন। এর আগে গামছা, জল, ফল দেওয়া হয়েছিল, উনি দিয়েছিলেন, আমরা সঙ্গে ছিলাম। আজকের আবার তাদের জন্য টিফিন, শশা এবং পানীয় জলের বোতল, গরম পড়েছে তারা যাতে জল পান করতে পারে সেজন্য ভালো বোতল দিলেন। আমার তো ভীষণ ভালো লাগছে, যারা পেয়েছে তারাও খুশি। সর্বোপরি তরুণদা দিদির সাথে আমি এই কাজের অংশগ্রহণ করতে পেরে আমার নিজেকে খুব ভালো মনে হচ্ছে। আপনার নাম? কৃষ্ণেন্দু ঘোষ। আপনি কি এতে আছেন? হ্যাঁ, অবর বিদ্যালয় পরিদর্শক। আসাম বঙ্গীয় সারস্বত মঠের উদ্যোগে এই যে মূলদিয়াতে মানে ভাটার শ্রমিকদের হাতে খাবার তুলে দেওয়া হলো, এটা কিভাবে দেখছেন? এটা একটা মানে কী বলবো, এক কথায় মহতি পরিষেবা যেটা বলবো। দিদি স্বাগতা দিদির সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় নয়, খুব অল্প দিনের পরিচয়। তারপরেও দিদির যে মহানুভবতার মানে ওনার যে মঠ বা ওনার যে আরও সমস্ত গুরু ভাই তারা যে এই মহতি উদ্যোগ নেন, আমি এই উদ্যোগে জাস্ট একটু ওনাদেরকে সহযোগিতা করি, আমার যতটুকু ক্ষমতা সে অনুযায়ী আমি জাস্ট ওনাদেরকে সহযোগিতা করে ওনাদের এই যে এত বড় মানে যে আপনার এই যে পরপর 2 দিন, এর আগের দিন আমাদের জলছত্র সঙ্গে গামছা দিয়েছিলেন, আজকে আবার এদেরকে একটা ছোট টিফিনের ব্যবস্থা করেছেন, প্লাস সাথে ফল, জলের বোতল যে উনি দিয়েছেন। এই যে দানমূলক সেবামূলক যে কাজকর্ম, এটা তো মানে আমি ভীষণভাবে দিদির সঙ্গেও মানে কী বলবো, এক কথায় যেটা বলা যায় যে এই ধরনের কাজকর্মের মধ্যে একটা আলাদা একটা আনন্দ পাওয়া যায়। আর দিদি এই ধরনের কাজকর্ম সর্বদাই করে থাকেন। আমি ওনার মানে ভগবানের কাছে প্রার্থনা করব উনি মানে ওনার স্বাস্থ্য এরকম ভালো থাকুক, উনি এরকম ধরনের কাজকর্ম যাতে আরও আগামী দিন বেশি বেশি করতে পারে, আর আমরা যতটুকু পারবো আমাদের এই স্থানীয় বাসিন্দাকে ওনাদের সঙ্গে সহযোগিতা করে যাবো। আপনার নাম? ওর নাম তরুণ হালদার। আমি এলাকার সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি টুকটাক।